জি, আমরা সবাই বসে যাই। জি, আমরা সবাই বসে যাই, মজলিসের আদব রক্ষার্থে সবাই বসে যাই। জি বলেন। ভাই আমরা মাহফিলের সম্মানার্থে আমরা সকলে বসে যাই। আমরা মাহফিলের সম্মানার্থে আমরা সকলে বসে যাই। মাহফিলের সম্মানার্থে আমরা সবাই বসে যাই। সবাই বসে যাই ভাই, সবাই বসে যাই। মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাই কবুল করুন, বলেন আমিন। আল্লাহ ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি এমন মজলিস মিলাইয়া মাহফিলের মধ্যে বৈশা আমি আল্লাহরে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমার বান্দাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিঘত আগায়, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার প্রতি এক হাত অগ্রগামী হয়ে যায়, আগায়া যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমি আল্লাহর প্রতি এক হাত আগায়, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দুই হাত আগায়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসে, আমি আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, বান্দা যদি আল্লাহর স্মরণ করে, আল্লাহও স্মরণ করে, তাহলে আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ শরীফ, দুরূদ শরীফের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়, তাহলে এর দ্বারা দুরূদ পড়া হয়ে যায়, জিকির হয়ে যায়। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, আমরা যখন দুরূদ পড়ি, পয়গম্বর বলে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে এই দুরূদ নবীর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত। হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন আমি নবীর প্রতি দুরূদ পড়ে ফেলে, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার মধ্যে আমার রূহ ফিরিয়ে দেয়। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের সালাত ও সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমাদের সালাম পৌঁছে যায়, আল্লাহর নবীর কাছে দুরূদ পৌঁছে যায়। নবী কয়, আমি সেই দুরূদের জবাব দিয়া দিই। মুহতারাম হাজরিন, এটা হলো আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। এখন আমরা শুনবো আবু দাউদ শরীফের 2042 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আল্লাহর নবী বলে, উম্মত, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানায়ো না, তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থানে পরিণত কইরো না।
ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আল্লাহর নবী বলেন তোমরা আমি নবীর কবরকে উৎসবের স্থান বানাইও না। যেখানে নবীর কবরে উৎসবের স্থান বানাইতে আল্লাহ নবী নিষেধ করেছেন, ওইখানে অন্য কোনো গাউস কুতুব ওলি আল্লাহর কবরে উৎসবের স্থান বানানো যাবে? নবীর চাইতে বড় ওলি কেউ আছে? নবীর চাইতে বড় কেউ আছে? যেখানে নবী নিজে বলে আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না, তাহলে দুনিয়ার কারো কবরে উৎসবের স্থান বানানো যাবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা তাজআলু কবরি ঈদা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া সাল্লু আলাইয়া, তোমরা আমি নবীর প্রতি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহর নবী বলে তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, যেখানেই থেকে আমি নবীর প্রতি দুরূদ পড়বা, সঙ্গে সঙ্গে ওই দুরূদ আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। রামগতি থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পারেন না এটা দুরূদ পারেন না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা রামগতি বৈশা, লক্ষ্মীপুর জেলার রামগতি বৈশা, এখানে আপনারা দুরূদ পড়ছেন, সেখানে মদিনাওয়ালার কাছে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই হাদিসের মধ্যে দলিল পাওয়া গেল আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, আমি নবীর উপর দুরূদ পড়ো, দুরূদ পাঠাইয়া দাও, যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। আফ্রিকার জঙ্গলে থাইকাও যদি আমি নবীর প্রতি দুরূদ পাঠাও, সৌদি আরব থাইকাও যদি দুরূদ পাঠাও, বাংলাদেশ থাইকাও যদি দুরূদ পাঠাও, আমেরিকাও থাইকা যদি আমি নবীর প্রতি দুরূদ পাঠাও, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম, আল্লাহর নবী বলেন যেখানেই থাকো না কেন তোমার এই দুরূদ আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন কথা হলো যদি নবীর প্রতি দুরূদ না পড়ি, দুরূদ না পাঠাই, তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 3545 3545 নম্বর হাদিস তিরমিজি শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই উম্মতের কাছে আমি নবীর নাম পেশ করা হয়, যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, আমি নবীর নাম শোনার পরে ওই উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়ে না, ওই উম্মত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী নিজেই বলে রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার যে উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, আমার যে উম্মতের সামনে আমি নবীর নাম পেশ করা হয়, আর উম্মত আমি নবীর নামের পড়ার পরে দুরূদ পড়ে না, ওই উম্মত ধ্বংস হোক। এরপরে আল্লাহর নবী বলেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান তুম্মান সালাহা ক্বাবলা আন ইগফারা লাহু, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, যে রমজান পাইল, রমজান পাওয়ার পরেও তার গুনাহগুলোকে মাফ করার আগেই রমজান চলে গেল, তার মানে রমজান পাইয়া যে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এরপরে আল্লাহর নবী বলেন রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যেই ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতা মাতাকে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে,
অথচ তার মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। অর্থাৎ তার মা বাবা বুড়া এবং বুড়ি হয়ে গেছে, বুড়া এবং বুড়ি মা বাবার খেদমত করতে পারে নাই, খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারে নাই। আল্লাহর নবী কয় ওই বান্দা ওই উম্মত ধ্বংস হোক। মুহতারাম হাজরিন, যাই হোক, আমি যেটা বুঝাইতে চাই, এই হাদিসের মধ্যে পয়গম্বর প্রথম যে কথাটি বলেছেন সেটা হলো রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মতের কাছে আমি নবীর নাম বলার পরেও দুরূদ পড়ে না। বোঝা গেল নবীর উপর দুরূদ পড়ার দরকার আসে না। যে ব্যক্তি নবীর উপর দুরূদ না পড়ে সে হলো সবচাইতে বড় কৃপণ। গ্রাম্য ভাষায় বলা হয় কিপটা। কি বলা হয়? কিপটা। সবচেয়ে বড় কিপটাকে। সহিহুত তারগীব একটা হাদিসের কিতাব, 1784 নাম্বার হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআবখালিন নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি কি তোমাদেরকে বলে দিব না তোমাদের মধ্যে সবচাইতে বেশি বখিল কে, সবচেয়ে বেশি কৃপণ কে, সবচেয়ে বেশি কিপটা ব্যক্তি কে? আমি কি তোমাদেরকে সংবাদ দিব না, জানিয়ে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে ইকরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ জানাইয়া দেন, সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, মান দুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস। আল্লাহর নবী বলে, আমার উম্মতের মধ্যে সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি, ওই উম্মত সবচাইতে কৃপণ যার কাছে আমি নবীর নাম নেওয়ার পরেও দুরূদ পড়ে না। আমি নবীর নাম শোনার পরেও যে উম্মত দুরূদ পড়ে না। আল্লাহর নবী বলে, উম্মতের মধ্যে, মানুষের মধ্যে সবচাইতে কিপটা ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নবীর নাম শোনার পরেও কি পড়ে না, দুরূদ পড়ে না। নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না, দুরূদ পড়তে ভুলে যায়। হাদিসের একটা কিতাব আছে ইবনে মাজা শরীফ, ইবনে মাজা শরীফের 908 নাম্বার হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। খুব কঠিন কথা। আল্লাহর নবী বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে উম্মত আমি নবীর প্রতি দুরূদ পড়তে ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাহ, ওই উম্মত জান্নাতের রাস্তায় ভুলে গেল। কি কথা বলল নবী! হ্যাঁ, আমি নবীর প্রতি দুরূদ পড়তে যে উম্মত ভুলে গেছে, যেন জান্নাতের রাস্তায় ভুলে গেছে। মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। এর দ্বারা নবীর প্রতি বেশি ভালোবাসা, মুহাব্বত সৃষ্টি হবে। কারণ নবীকে সকল মানুষের চাইতেও, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসার দরকার আছে না? বুখারী শরীফ কিতাবের নাম। বুখারী শরীফের 15 নাম্বার হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে, তার বাবা থেকে, তার মা থেকে, তার সন্তান সন্তানাদি থেকে, গোটা পৃথিবীর সকল মানুষের চাইতে, এমনকি তার নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক না বেঠি? এই জন্য নবীর প্রতি বেশি 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 পরিমাণ দুরূদ পড়েন, দেখবেন নবীর প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে, নবীর প্রতি আপনার মুহাব্বত বৃদ্ধি হয়ে যাবে। মুহতারাম হাজরিন, বেশি বেশি দুরূদ পড়লে দোয়া কবুল হয়, দুরূদের মাধ্যমে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাব তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী ফাযলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী ফাযলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি। ফাযলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক ব্যক্তি নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ফালাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে নবীর উপর দুরূদ পড়ে নাই। আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু নবীর উপর দুরূদ পড়ে নাই। আল্লাহর নবী এই ঘটনা দেখছে, দেখা আল্লাহর নবী কয়, আজিলা হাদা, এই লোকটা খুব তাড়াহুড়া করেছে। সুম্মা দাআহু, অতঃপর ওই লোকটাকে আল্লাহর নবী ডাকলেন। ফাকালা লাহু আও লিগাইরিহি, ওই লোকটাকে বললেন অথবা অন্য কোন সাহাবীকে আল্লাহর নবী বললেন, ইদা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নামাজ পড়বা, যখন আল্লাহর কাছে দোয়া করবা, ফালিয়াবদা বিতাহমিদিল্লাহ, দোয়া শুরু করবা আল্লাহর প্রশংসা দিয়া। কার প্রশংসা? জোরে বলেন, কার? বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান দিয়া দোয়া শুরু করবা। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, এরপরে পয়গম্বরের প্রতি দুরূদ পড়বা। সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, এরপরে তোমার মনে যা চায় সেটা তুমি আল্লাহর কাছে পেশ করবা, দোয়া করবা। তাহলে দোয়া করার আগেও দুরূদ পড়ার দরকার আছে না নাই? যে দোয়ার শুরুতে দুরূদ পড়া হয়, ওই দোয়া কবুল করে নেবেন কে? মুহতারাম হাজরিন, আরো মজার মজার কথা শুনেন। জান্নাতে নবীর কাছাকাছি, কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি থাকতে চান কারা কারা? হাত উঠান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন কিভাবে নবীর কাছাকাছি থাকা যায়, কোন আমল করলে নবীর কাছাকাছি থাকা যায়, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত, ওই উম্মত আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, ওই উম্মত আমার সবচাইতে বেশি কাছাকাছি হবে। আকসারুহুম আলাইয়া সালাতান, যে উম্মত আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। যে উম্মত যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বে, ওই উম্মত তত বেশি নবীর কাছাকাছি থাকবে। যত বেশি নবীর উপর দুরূদ, তত বেশি বেশি নবীর কাছাকাছি থাকবে। এই জন্য নবীর কাছাকাছি যদি থাকতে চান, বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? একবার যদি দুরূদ পড়েন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে পাওয়া যায়। নাসাই শরীফ, নাসাই শরীফের 1297 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আল্লাহর নবী বলে, কোনো উম্মত যদি আমি নবীর প্রতি শুধুমাত্র কেবলমাত্র একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর কমপক্ষে 10টা রহমত নাজিল করে দেয়। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। এরপরে আল্লাহর নবী বলে, ওয়াহুত্তাত আনহু 10 খাতিআত। আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ছ, একবার দুরূদ পড়ার কারণে কমপক্ষে 10টা রহমত, শুধু তা নয়, ওয়াহুত্তাত আনহু 10 খাতিআত। একবার দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। রফিআত লাহু 10 দারাজাত। আল্লাহর নবী বলেন, একবার নবীর প্রতি দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রতি একবার দুরূদ পড়ো, রহমত কমপক্ষে 10টা রহমত আল্লাহ দিয়ে দেয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। সহিহুত তারগিব একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 1661 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন সাহাবীদের মাঝে। আপনার কি বিরক্ত হচ্ছেন আসলে? কোরআন হাদিসের কথা চলবে তো ইনশাআল্লাহ। অনেকের কাছে বিশেষ করে গ্রাম অঞ্চলে গেলে একটু হাসি তামাশা করলে ভালো লাগে না? এগুলা বাদ দিয়া হাসি তামাশার দিন শেষ, কোরআন হাদিসের এগুলা বাদ দেন। এই সমস্ত মজলিস হলো আমানত, ঠিক না বেঠিক বলে? এই আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলে। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন জাআ যাতা ইয়াউমিন ওয়াস সুরুরু ইউরা ফি ওয়াজহিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে উপস্থিত হলেন, আর নবীর চেহারার মধ্যে আনন্দ দেখা যায়। কি দেখা যায়? অনেক সময় মানুষের চেহারার দিকে তাকাইলে দেখা যায় এই মানুষটার মনে আজকে মন খারাপ, আর চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এর খুশি খুশি দেখা যায়, ঠিক না বেঠি? সাহাবা ইকরাম বসে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। ওয়াসসুরুরু ইউরা ফি ওয়াজহিহি। আল্লাহর নবীর চেহারায় আনন্দ দেখা যায়, আল্লাহর নবীর চেহারায় খুশি দেখা যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলে, পয়গম্বর, ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিক। ও পয়গম্বর, আপনার চেহারায় আমরা আনন্দ দেখতে পাচ্ছি, ঘটনাটা কি? আপনি কেন এত খুশি? সুবহানাল্লাহ বলে। ও পয়গম্বর, ইন্না লানারাস সুরুরা ফি ওয়াজহিক, আপনার চেহারায় আনন্দ দেখতে পাচ্ছি, আপনার চেহারা খুশি খুশি মনে হয়, ঘটনাটা কি? আল্লাহর নবী কয়, কারণ হলো ইন্নাহু আতানিল মালাক, একটু আগে আমার কাছে ফেরেশতা আসছে, জিবরাইল আসছে। জিবরাইল আইসা বলে, ইয়া মুহাম্মদ আমা ইউরজিকা আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুল। জিবরাইল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আপনি কি খুশি নাকি? আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুল, আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ তাআলা বলেছেন, মা মিন আহাদিন ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি 10। আপনার রব বলেছেন, কোন উম্মত যদি আপনার উপর শুধুমাত্র কেবলমাত্র একবার দুরূদ পড়ে ফেলায়, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা, আপনার কোন উম্মত যদি আপনার প্রতি একবার দুরূদ পড়ে, ইল্লা সাল্লাইতু আলাইহি 10, আমি আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন নবীর কাছে, নবীরে গিয়া কও, নবীর কোন উম্মত যদি তার উপর একবার দুরূদ পড়ে, আমি আল্লাহ তার উপর 10টা রহমত দিব। নবী কি এ ব্যাপারে খুশি আছে কিনা? ক্বালা বালা, নবী কয়, হ্যাঁ আমি খুশি আছি। ওই খুশিতে নবীর চেহারায় আনন্দ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, শুধু রহমত পাওয়া যাবে তা নয়, দুরুদের মাধ্যমে গুনাহ মাফ হয়। তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 2457 2457 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইলি কামা, যখন রাতের 2/3 শেষ হয়ে গেল, 2/3 যাওয়ার পর যখন ভোর রাত্র চলে আসলো, তাহাজ্জুদের সময় হয়ে গেল, আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হইয়া আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা। আল্লাহর নবী বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে স্মরণ করো। 2 বার বললেন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। জাতির রাদিফা, সিংহার প্রথম ফুৎকার চলে এসেছে। তাতবাউহার রাদিফা, এরপরে দ্বিতীয় ফুৎকার চলে আসবে। যা আল মাউতু বিমা ফি, যা আল মাউতু বিমা ফি। 2 বার বললেন আল্লাহর নবী, যা আল মাউতু বিমা ফি, যা আল মাউতু বিমা ফি। মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়ে গেছে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন ডাক দিয়া বলতেছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া, আমি ডাক দিয়া বললাম, পয়গম্বর, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি। ইন্নী উকসিরুস সালাতা আলাইয়া ফাকাম আজআলু লাকা বিন সলাতি, ওগো পয়গম্বর, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, আপনি নিজেই বলেন আপনার প্রতি কি পরিমাণ দুরূদ পড়তাম। সাহাবী নবীকে প্রশ্ন করে, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি, আপনি বলেন আপনার প্রতি কি পরিমাণ দুরূদ পড়তাম। আল্লাহ নবী বলে, মা শিতা, তোমার যা মন চাই পড়ো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আর রুবাহ, আমি আমার গোটা দিনকে আমি 4 ভাগ করব, 4 ভাগের 1 ভাগ শুধু আপনার প্রতি দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। ও নবী, গোটা দিনকে 4 ভাগ কইরা 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়বে, হবে নাকি? আল্লাহর নবী বলেন, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা, যা মন চাই পড়ো, যদি তার চাইতেও বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আন নিসফা, আমি আল্লাহর নবীকে বললাম, পয়গম্বর, আমার গোটা দিনকে 2 ভাগ করব, গোটা দিনের 2 ভাগের 1 ভাগ শুধু আপনার প্রতি দুরূদ পড়ব, হবে কি না? আল্লাহর নবী বলে, ফা ইন শিতা মা শিতা, তোমার ইচ্ছা, যা মন চাই তুমি পড়ো। ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তবে এর চাইতেও যদি বেশি দুরূদ পড়ো তোমার জন্য লাভ, এর চাইতেও যদি বেশি দুরূদ পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ফাসুলুসাইন, ওগো আল্লাহর নবী, একটা দিনকে আমি 3 ভাগ করব, 3 ভাগ কইরা গোটা 3 ভাগের 2 ভাগ আপনার প্রতি দুরূদ পড়ব, হবে কিনা? আল্লাহর নবী বলে, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তোমার যা মন চাই পড়ো, যদি এর চাইতেও বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আজআলু লাকা সালাতি কুল্লাহা, ও পয়গম্বর, আপনার উপর সারা দিন আমি আপনার উপর দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। নামাজ এবং অন্যান্য যে ইবাদতগুলো আছে এর পাশাপাশি সারাদিন পয়গম্বর আপনার উপর দুরূদ পড়বা, হবে কিনা? আল্লাহর নবী বলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। আল্লাহর নবী বলেন, যদি তুমি এইভাবে বেশি বেশি দুরূদ পড়ো তাহলে শোনো, এই দুরূদ তোমার চিন্তা, টেনশন, পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার চিন্তা, টেনশন, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়া ইউগফারু লাকা যামবুকা, এবং তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বোঝা গেল? নবীর উপর দুরূদ পড়লে লাভ আসে না? না,
কম না বেশি? দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ, লাগতেছে গরম, বুঝছেন, খালি ঘামাইতেছে। তাইলে নবীর উপর দুরূদ পড়লে এলাম। এখন দুরূদ যে পড়ব, দুরূদ কিভাবে পড়া, এটাও হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 3370 নাম্বার হাদিস, সহিহ বুখারী। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনার প্রতি আহলে বাইতের প্রতি কিভাবে দুরূদ পড়ব, পয়গম্বর একটু শিখায়া দেন। নবী আপনার প্রতি কেমনে দুরূদ পড়বে আপনি নিজেই শিখায়া দেন। আল্লাহর নবী বলেন, কুলু, তোমরা বলো, আপনারাও বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী নিজে এই দুরূদ শিখাইছে, এই জন্য আমরা নামাজের মধ্যে এই দুরূদ পড়ি, ঠিক না বেঠি? এই দুরূদ আমরা সবাই শিখে নিব, সবাই পড়ব। এছাড়া আরো অনেক রকমের দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাদিসের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল আসরি মিন ইয়াউমিল জুমআতি ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাকানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত শুক্রবার দিন আসরের পরে নিজের স্থান থেকে আসরের নামাজ আদায় করার পরে নিজের স্থান থেকে ওঠার পূর্বে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবু 80 আমা। আল্লাহর নবী বলেন, যে উম্মত শুক্রবার দিন আসরের নামাজের পরে তার আপন স্থান ত্যাগ করার পূর্বে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে, 80 মাররাতান গুফিরাত লাহু 80 আমা ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানা। আল্লাহর নবী বলে, এই দুরূদ শরীফ যদি কেউ 80 বার পাঠ করে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া কুতিবাত লাহু ইবাদাতু 80 সানা, এবং তার আমল নামায় 80 বছরের নেকি লিখে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা যারা পারেন, যারা পারেন না শিখা নিবেন, আলেমদের কাছে যাবেন, অথবা আপনাদের মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের থেকে শিখা নিবেন। দুরূদের কত ফজিলত। সবচেয়ে ছোট দুরূদ শরীফ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে যে দুরূদ শরীফটা বেশি বার উল্লেখ করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, দুরূদ শরীফ একবারে বেশি পড়বেন, প্রয়োজনে অল্প পড়েন, কিন্তু শুদ্ধ করে পড়েন। কিভাবে? শুদ্ধ করে অল্প পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 20,000 30,000 পড়ার দরকার নাই, শুদ্ধ করে 10 বার পড়েন, ঠিক না বেটি? বলেন না, শুদ্ধ করে অল্প পড়েন। দুরূদ শরীফ শুদ্ধ কইরা অল্প কইরা পড়েন, তাহলে বেশি সওয়াব দান করবে কে? অশুদ্ধ করে 1000 বার পড়ারও দরকার নাই, অশুদ্ধ করে 1 বার পড়ার দরকার নাই, শুদ্ধ করে অল্প পড়েন, সওয়াব বেশি দিবেন কে? এই জন্য প্রতি নামাজের পরে প্রতিদিন কমপক্ষে আমি বলবো না 5000 10,000 1000 বার দুরূদ পড়তে, তাও বলবো না। আপনি ব্যক্তিগতভাবে যা পড়বেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব, সেটা হলো প্রতি 5 ওয়াক্ত নামাজের পর, প্রতি ফরজ নামাজের পর কমপক্ষে 20 বার, কয়বার?
জোরে বলেন কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি ফরজ নামাজের পরে, ফরজ নামাজ শেষ হওয়ার পরে কমপক্ষে 20 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে কয় মিনিট লাগবে? ধরেন 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। 20 বার, মাত্র 20 বার। তাহলে এক ওয়াক্ত নামাজের পরে যদি 20 বার হয়, 5 ওয়াক্ত নামাজের পর কয়বার হবে? বলেন না কয়বার? 100 বার হয়ে যাবে। আপনি যদি সবসময় 100 বার 300 বার এভাবে পড়তে যান, পড়বেন, পড়া তো ভালো কথা। আমি চাই যাতে করে দুরুদের আমলটা ধারাবাহিক আপনারা আমলের মধ্যে থাকুক, মরণ পর্যন্ত যাতে থাকুক। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার কইরা কইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত মাত্র 1টা মিনিট সময় লাগবে। 5 ওয়াক্ত নামাজে 5টা মিনিট সময় লাগবে। 5 ওয়াক্ত নামাজের পর 1 মিনিট 1 মিনিট সময় দিয়া 5টা মিনিট 20 বার কইরা নবীর প্রতি দুরূদ পড়বা। এমন ওয়াদা করতে পারো কারা কারা? আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া যান। আল্লাহ সবাইরে কবুল করুন, বলে না আমি। আল্লাহ কিন্তু দেখছে ওয়াদা, এটা ওয়াদা, এটা পড়তে হবে আপনাকে। পড়বো তো ইনশাআল্লাহ। বসেন বসেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে না আমি। আল্লাহ, এক কাজে দুই কাজ হলো। একটু শরীরের মধ্যে একটা ইমেজ আসছে না? হ্যাঁ, এই যে বসতে বসতে ক্লান্ত হয়ে গেছেন দীর্ঘ রাত পর্যন্ত। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে আমলের কথা বলবো, কারণ এখানে আমরা আমল না করলে সারা রাত যদি ওয়াজ করে মানে মাহফিল জমায়া ফেলে, সব ফাটায়া ফেলে, লাভ হবে? একটা মানুষ যদি আমল করে, একটা আমল করে, তাহলে এই মাহফিল সার্থক। ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু আওয়াজ হইলে মাহফিল সার্থক নয়। যাই হোক মুহতারাম হাজির, এই জন্য দুরূদ সব সময় পড়া। উল্লেখযোগ্য কিছু জায়গা আছে, যেমন বাদাল আযান, আজানের পরে দুরূদ পড়া। আজানের পরে কি পড়া? এটা আমরা অনেকেই পড়ি না। আজানের পর সরাসরি আজানের দোয়া পড়ি, কিন্তু দুরূদ পড়ি না। হাদিসে আসছে, মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 735 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুল মুয়াদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল ওয়া সাল্লু আলাইয়া। আল্লাহর নবী বলে, উম্মত, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবা, মুয়াজ্জিন যেমনটা বলে তেমনটাও তোমরা বলো। তার মানে আযান শোনার পরে আযানের জবাব দাও। আযানের কি দাও? জবাব দাও। এটা হলো 1 নাম্বার কাজ। আযানের জবাব কিভাবে দিব এটাও আল্লাহর নবী শিখাইয়া দিলেন। এর পরের হাদিসে মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালাল মুয়াদ্দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, থুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ফাকালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, থুম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, ফাকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থুম্মা ক্বালা হাইয়া আলাল الفلاح فقال لا حول ولا قوة إلا بالله، ثم قال الله أكبر الله أكبر، فقال الله أكبر الله أكبر، من قلبه دخل الجنة। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ যখন তার উত্তরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার উত্তরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার উত্তরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, তার উত্তর বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, তার উত্তর বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার উত্তর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার উত্তর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলে কেউ যদি এমন ভাবে আজানের জবাব দেয় মিন কলবিহি, তার অন্তর থেকে কেউ যদি এইভাবে আজানের জবাব দেয় দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। তাহলে মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ। যদি আমল করেন, একজনও যদি আমল করেন, এই মাহফিল সার্থক, ঠিক না বেঠিক জোরে বলে? আমাদের এই কষ্টগুলা সার্থক হবে। ঢাকা থেকে এত কষ্ট করে আসছি, আপনারা এত কষ্ট করে রাতকে রাত বসে আছেন, সার্থক হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আজানের পর আজান শুনবেন, আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়ার পর কাজ হলো আপনার পয়গম্বর বলে ওয়াসাল্লু আলাইয়া। মুসলিম শরীফের 735 নম্বর হাদিসে আল্লাহর নবী বলে ইদা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবা, মুয়াজ্জিন যেইভাবে বলবা সেইভাবে বলবা, এক কথায় আজানের জবাব দিবা। ওয়াসাল্লু আলাইয়া, এরপরে আমি নবীর প্রতি দুরূদ পড়বা। তাহলে আজানের জবাব দেওয়ার পরে প্রথম কাজ কি? নবীর উপর দুরূদ পড়া, এরপরে দোয়া পড়া। এরপরে কি করা? আজানের কি করা? আজানের দোয়া পড়া। বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের 614 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফেও আসছে, তিরমিজি শরীফের 211 নম্বর হাদিস, বুখারী শরীফের 614 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, আল্লাহর নবী বলে যে উম্মত আজান শুনে, আজান শুইনা আজানের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। অন্য বর্ণনায় ইন্নাকা লা তুখলিফুল মিআদ আছে, এই বর্ণনায় নাই। অন্য বর্ণনায় ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই পর্যন্ত আছে। আল্লাহর নবী বলে আজানের শোনার পরে, আজানের জবাব দেওয়ার পরে কোনো উম্মত যদি এই দোয়াটা পড়ে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উম্মত আমি নবীর শাফাআতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর শাফাআত, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক না বেঠিক জোরে বলে? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। নবী বলে মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পর এই দোয়াটা পড়ে, আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর শাফাআতের অধিকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবী তার জন্য সুপারিশ করবে। এই জন্য আজানের পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? তাহলে আজানের পরে, আজান যখন চলবে তখন আমাদের কাজ হলো আজানের কি দেওয়া? জবাব দেওয়া। এরপরে আজান শেষ হলে তারপরে কাজ কি করা? দুরূদ পড়া। এরপরে বলেন না, তারপরে মাশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। ভালো লাগতেছে আপনারা কথাগুলো নিচ্ছেন, আমার মনে হচ্ছে কথাগুলো আপনারা দিলে নিচ্ছেন। হয়তো আপনারা আগেও আমল করতেন অথবা আগে করতেন না, আজকে থেকে, আজকে ফজর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়টা বাজে? কয়টা পর্যন্ত চলবে? আমরা বেশি দেরি না করবো, যাতে করে আপনারা আবার তাহাজ্জুদ পড়তে পারেন, যাতে করে ফজর জামাতের সাথে পড়তে পারেন। আমরা কিছুক্ষণ কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আজানের পর দুরূদ পড়া, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলে না আমি। আজকে কি বার? কি বার গেল? শুক্রবার। একটা হাদিস শুনে, নাসাই শরীফ কিতাবের নাম, কোন কিতাব? নাসাই শরীফ। নাসাই শরীফের 1374, 1374 নম্বর হাদিস, কিতাবের নাম নাসাই শরীফ। عن أوس بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال,
নবীর সাহাবী আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। সপ্তাহে দিন কয়টা? 7টা। 7 দিন না? 7 দিন। আল্লাহর নবী বলে ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। আল্লাহর নবী বলে সপ্তাহে 7 দিনের মধ্যে, তোমাদের সপ্তাহে যে 7টা দিন, 7টা দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন, সবচাইতে দামি দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি খুলিকা আদম। যেই জুমার দিন, শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফীহি কুবিজ, এবং এই জুমার দিনে আদম নবী ইন্তেকাল করেছেন। জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিন আদম নবী ইন্তেকাল হয়েছে, আদম নবী ওয়াফাত হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলে ওয়া ফীহিন নাফখা ওয়া ফীহিস সাকাহ। এই জুমার দিনে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহার দ্বিতীয় ফুৎকারে জুমার দিন দেওয়া হবে। ওয়া ফীহিস সাকাহ, এবং এই শুক্রবার দিনে জুমার দিনে কিয়ামত কায়েম হবে। তাহলে কি বোঝা গেল? এই শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে, এই শুক্রবার দিন আদম নবী ইন্তেকাল করেছেন, এই শুক্রবার দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। আকসিরুস সালাতা আলাইয়া, তোমরা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, নিশ্চয় তোমাদের এই দুরূদ আমি নবীর কাছে পেশ করা হবে। তোমরা আমি নবীর প্রতি দুরূদ পড়বা, এই দুরূদ আমি নবীর কাছে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা আও ইয়াকুলুনা ক্বাদ বালিতা। সাহাবা ইকরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর, আপনার প্রতি আমরা দুরূদ পড়লে ওই দুরূদ আপনার নিকট কিভাবে পেশ করা হবে? আপনি না ইন্তেকাল করবেন, আপনি না ইন্তেকাল করবেন, আপনি তো আর দুনিয়ায় সব সময় থাকবেন না, তো আপনার উপর দুরূদ পড়লে এই দুরূদ আপনার উপর কিভাবে পাঠানো হবে? ইয়াকুলুনা ক্বাদ বালিতা, কারণ আপনি তো মারা যাবেন, মাটি আপনাকে মিশিয়ে দিবে। সাধারণত মাটির নিচে কিছু রাখলে মাটি কি করে? মিশিয়ে দেয়। সাহাবা ইকরাম বলেন, পয়গম্বর, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আপনার উপর আমরা সালাত পাঠাবো, দুরূদ পাঠাবো, দুরূদ পড়ব, এই দুরূদ কিভাবে আপনার কাছে যাবে? আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তো মাটির নিচে পিষে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন নবীগণের শরীর খাওয়াকে, আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাটি নবীদের শরীর খাইতে পারবে না। এই জন্য আমাদের নবী রওজা পাকে শুয়ে আছে, তার কবরে শুয়ে আছে। নবী জিন্দা হায়াতুন নবী, নবীর শরীর মাটি খাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়া। তাহলে এক নাম্বার পাইলাম আজানের পরে দুরূদ পড়া, 2 নাম্বারে পাইলাম শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলেন আমি। এই যে একটা মজলিসে বসলাম, একটা মজলিসে মাহফিলে বসলাম, আল্লাহ, তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 3380, 3380 নাম্বার হাদিস তিরমিজি শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কওম, কোনো সম্প্রদায়, কোনো মানুষ যখন কোনো মজলিসের মধ্যে বসে, কোনো মাহফিলের মধ্যে বসে, সেখানে যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম আলোচনা না করা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ওয়ালাম ইউসাল্লু আলা নবিহিম, এবং যেই মজলিসের মধ্যে নবীর প্রতি দুরূদ পড়া না হয়, তাহলে এই মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয় নাই? নবীর প্রতি দুরূদ পড়া হয়েছে কি হয় নাই? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, ওয়ালাম ইউসাল্লু আলা নবিহিম, এবং যেই মজলিসের মধ্যে নবীর প্রতি দুরূদ পড়া হয় না, যারা নবীর প্রতি মজলিসে বসছে, আল্লাহর নামও নেয় নাই, নবীর প্রতি দুরূদ পড়ে নাই, আল্লাহর নবী বলেন তারা বিপদগ্রস্ত হবে, তারা হতাশাগ্রস্ত হবে। ফা ইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদেরকে আযাব দিবেন, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবেন। এই জন্য 3 নম্বরে জানতে পারলাম, কোনো মজলিসে যখন বসবো তখন নবীর প্রতি দুরূদ পড়তে হবে। মাসআলা হলো, কোনো মজলিসে যখন বসলাম সর্বপ্রথম একবার নবীর প্রতি দুরূদ পড়া ওয়াজিব, একবার দুরূদ পড়া ওয়াজিব, এরপর প্রতিবার পড়া মুস্তাহাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহতারাম হাজরিন, 1 নম্বরে জানলাম আজানের পর দুরূদ পড়া, এরপরে জানলাম শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়া, এরপরে জানলাম কোনো মজলিসে যখন বসা সেখানে দুরূদ পড়া। আরেকটা হাদিস আমরা শুনি, আবু দাউদ শরীফ কিতাবের নাম, আবু দাউদ শরীফের 465 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, কোথায়? যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় নবীর উপর সালাতু সালাম পড়ো, সুবহানাল্লাহ। মসজিদে ঢুকবা যখন, তখন নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ার পরে সুম্মা লিয়াকুল, তারপরে বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে মসজিদে ঢোকার সময় প্রথমে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। সুন্দর বিসমিল্লাহ পড়া সুন্দর আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইযা খারাজা আহাদুকুম, তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হয়, তখনও বের হওয়ার সময় তখনও দুরূদ পড়তে হবে। এরপরে সুম্মা লিয়াকুল, এরপরে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুহতারাম হাজিরিন, তাহলে মসজিদে ঢুকতেও দুরূদ পড়া, মসজিদ থেকে বের হতে দুরূদ পড়া। তাহলে আমরা 4টা বিষয় জানলাম। প্রথমত জানলাম আজানের পর দুরূদ পড়া, তারপরে জানলাম শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়া, তারপরে জানলাম কোনো মজলিসে বৈশা দুরূদ পড়া, এরপরে জানলাম মসজিদে ঢুকতে বাইর হইতে দুরূদ পড়া। উল্লেখযোগ্য কয়েক জায়গায় দুরূদ পড়ার কথা বললাম। এছাড়া সব সময় যতবার পারেন যত বেশি পড়েন নবীর ভালোবাসায় বেশি বেশি দুরূদ পড়ার জন্য। কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠাইয়া দেখান। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কেউ নাই? এরা আরো কয়েক মিনিট বলি নাকি? আল্লাহ ভালো লাগে। দোয়া করেন, দোয়া করেন মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মুরব্বী সুন্দর কথা বলছে। আমরা আর 5-6 মিনিট শেষ করে দিই। আল্লাহ, যাকে মুহাব্বত, এই ভালোবাসা যাতে আল্লাহর জন্য হয়। ভালোবাসা জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন, এই ভালোবাসা কার জন্য? আল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য কবুল করুন, বলেন আমিন। এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন কথা হলো, নবীর প্রতি তো দুরূদ পড়ব। আরেকটা কথা বলি, সেটা হলো দুরূদ পড়ব না বা কেন? যেই নবীকে আল্লাহ তাআলা গোটা জাতির জন্য রহমত হিসাবে পাঠাইছে, যেরকম সুবহানাল্লাহ। সূরা আহজাব, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত সবাই পারেন না?
তো তালা তালাতে পড়তে পারতেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের বহু ব্যাখ্যা আছে, তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। বিশেষ করে তাফসীর জগতের সম্রাট সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই আয়াতের যে তাফসীর করেন সেটাই বলবো, আর বাকিগুলা বলবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিইল আলাম মুমিনিহিম ওয়া কাফিরিহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসাবে, গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে। মুমিনিহিম ওয়া কাফিরিহিম, চাই সে মুমিন হোক চাই সে কাফের হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু ঈমানদারের জন্য রহমত তা নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিইল আলাম, গোটা জাতির জন্য, গোটা জগৎ, বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন ওই নবীর আনিত বিধানের উপর আমরা আমল করছি। আমল করার কারণে যারা আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী ইমানদারদের জন্য কেন রহমত? বুঝে আসছে যে এই নবীর মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, হেদায়েতের নূর পেয়েছি, ঈমান পেয়েছি, মুসলমান হয়েছি, এবং নবীর আনিত যেই বিধান সেই অনুযায়ী আমল করে কি পাওয়া যাবে? জান্নাত। এইটা হলো ইমানদারদের জন্য রহমত। তাহলে কাফিরদের জন্য কিভাবে রহমত? ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফাআ বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী কাফের জন্য রহমত হলো এই হিসাবে, ফাইন্নাহু দাফাআ বিহি আনহু আজিলাল বালা। পূর্বের জামানায় অনেক উম্মতদেরকে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়া গোটা জাতি সহ ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এই নবীকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা কাফেরদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে না। সবাইকে একসাথে গোটা জাতি আল্লাহ কি করে না? ধ্বংস করে না। কার উসিলা? এই নবীর। না হয় যে ইসরায়েলের নেতা হুনিয়া যা আছে এই সমস্ত ট্রাম এগুলো সব থাকতো, সব বাষ্ট হয়ে যেত সব, ঠিক না ঠিক জোরে বলে? ধ্বংস তো এরা হবে, এদের ধ্বংস অনিবার্য। ধ্বংস কি? অনিবার্য। যারা মুসলমানদের শত্রু, যারা কাফের যারা আছে, জালিম যারা আছে, এরা ধ্বংস হবে, বিজয় মুসলমানদের হবে, ঠিক না ঠিক জোরে বলে? ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবলিহি। নবীর পূর্বে কত পয়গম্বরের উম্মত তাদেরকে, রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছেন, রাসূলদেরকে স্বীকার করে নাই। না মানার কারণে অনেক উম্মতদেরকে, অনেক জাতিকে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়া ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী আসার পর গোটা জাতিকে কাফের হওয়ার পরেও আল্লাহ তাআলা নগদ আযাব দিয়া সরাসরি একসাথে ধ্বংস করে না। এটা হলো নবী কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, কেমন রহমত! উম্মতের জন্য কত মায়া। মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস। ইন্টারনেট, গুগল বা যে অ্যাপ আছে এই অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী কওমি মাদ্রাসায় যে মুসলিম শরীফ আছে, মুসলিম শরীফের 202 নাম্বার হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال
নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযযা ওয়া জাল্লা রাব্বি ইন্নাকুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? রব্বি ইন্নাকুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম পয়গম্বর সম্পর্কে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এই প্রতিমাগুলা, এই মূর্তিগুলা এরা তো বহু মানুষকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। যে উম্মত, যে মানুষ আমি পয়গম্বরের অনুসরণ করেছে সে তো আমার দলভুক্ত হয়ে গেছে। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ওগো আল্লাহ, যে আমার নাফরমানি করেছে, অবাধ্য হয়ে গেছে, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, চাইলে আপনি তারে মাফও করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া। এরপরে ওয়াকাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহর কাছে কয়, ও আল্লাহ, ইন তুআযিবুহুম, যদি তাদেরকে তুমি আযাব দাও, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনারে কেউ কিছু বলার নাই। মানে ঈসা পয়গম্বরের উম্মতের জন্য মায়া, ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া। ঈসা নবীর উম্মতের জন্য মায়া দেখা, ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া দেখা, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বাল, আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইলেন। হাত উঠাইয়া বলে, আল্লাহুম্মা উম্মতি 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 ওয়া বাকা। আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইয়া উম্মতি উম্মতি বলে বাচ্চার মতো কান্নাকাটি আরম্ভ করে দেয়। উম্মতের জন্য আল্লাহর নবীর কি মায়া, উম্মতের জন্য আল্লাহর নবীর কি ভালোবাসা। বাচ্চার মতো আসমানের দিকে হাত উঠাইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর নবী কাঁদে যে আমার উম্মতের কি হবে। এই চিন্তায় আল্লাহর নবী কাঁদে আর কাঁদে আর উম্মতি উম্মতি বলে আসমানের দিকে হাত উঠাইয়া। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ। হে জিব্রাইল, যাও যাও, ওই আমার বন্ধু মুহাম্মদ কাঁদে, দেখো দেখো আমার বন্ধু কেন কাঁদে। ইযহাব ইলা মুহাম্মদ, ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিকা ওয়া রাব্বুকা আ'লামু ফাসালহু মা ইউবকিকা। যাও যাও যাও, মুহাম্মদ কেন কাঁদে একটু জিজ্ঞাসা করো, তোমার রব তো সব জানে, তারপরও একটু যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু মুহাম্মদ কেন কাঁদে একটু জিজ্ঞাসা করো। ফাতাহু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসআলাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আ'লাম। আল্লাহর নবীকে প্রশ্ন করছে, পয়গম্বর কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন, কোন দুঃখে আপনি কাঁদেন। আল্লাহর নবী যে উম্মতের জন্য কাঁদে এই জিনিসটা জিব্রাইলকে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা তো জানেন, তারপরেও জিব্রাইল আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য কাঁদে, উম্মতের মায়ায় কাঁদে, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কাঁদে। এরপরে আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও আবার আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও। ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। যাও যাও আমার বন্ধু মুহাম্মদের কাছে যাইয়া সুসংবাদ জানাইয়া দাও, তাকে বলে দাও উম্মতের জন্য যেহেতু কাঁদে, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, ওগো মুহাম্মদ আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। নবীর উম্মতের জন্য কি মা
মায়া, যেই নবী আসমানের দিকে হাত উঠাইয়া উম্মতি উম্মতি বলে বাচ্চার মতো কাঁদে, ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, যেই নবী উম্মতের জন্য এত মায়া, আজকে উম্মত সেই নবীকে ভুলে গেছে। আজকে উম্মত সেই নবীর আদর্শ ভুলে গেছে। আজকে উম্মত সেই নবীর উপর দুরূদ পড়তে ভুলে গেছে। আর অবাক হয়ে যাবেন নবী কিভাবে বুঝায় উম্মতের জন্য যে নবীর এত মায়া, কি পরিমাণ মায়া নবী বুঝায়। মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফে হাদিসটা স্পষ্টভাবে লেখা আছে। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিস। ইন্টারনেট গুগল বা হাদিসের যে অ্যাপ আছে সেই অনুযায়ী মুসলিম শরীফের 5852 5852 নাম্বার হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদা নারা। আল্লাহর নবী বলে, উম্মত, আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো, আও কাদা নারা, যেই ব্যক্তি আগুন জ্বালাইছে। কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদা নারা। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার দৃষ্টান্ত এবং তোমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালাইল। আগুন জ্বালানোর পর ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকাউনা ফিহা। আগুন জ্বালানোর পর ওই আগুনের মধ্যে ফড়িং এবং পতঙ্গ ওই আগুনের মধ্যে পড়ে কি পড়ে না? আগুন যখন দেখে, আগুন যখন জ্বালায়া দেয়, আগুনের চতুষ্পার্শ্বে ফড়িং পতঙ্গ ঘুরতে থাকে, আইসা আইসা আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আল্লাহর নবী বলে, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন নাওকাদা নারা ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকাউনা ফিহা ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা। আল্লাহর নবী বলে, লোকটা আগুন জ্বালাইছে, ফড়িং পতঙ্গ আইসা আইসা ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা, আর ওই ব্যক্তি ওই ফড়িং এবং পতঙ্গগুলোকে তাড়াইয়া দেয়। এই আসিস না, আগুনের মধ্যে পড়লে তোরা মরবি। ওই লোকটা তাড়াইয়া দেয়। আল্লাহর নবী কয়, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার। ওই লোকটা যেমনি ভাবে ফড়িং এবং পতঙ্গকে আগুন থেকে বাঁচানোর জন্য তাড়াইয়া দেয়, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধইরা ধইরা আমি টানি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী কয়, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার। তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী তোমাদের কোমর বন্ধ ধইরা ধইরা টানি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। কিন্তু আফসোস, তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। দেখেন নবীর উম্মতের জন্য কি মায়া। ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আর অবাক হয়ে যাবেন, বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের 4741 4741 নাম্বার হাদিস, লম্বা হাদিস। নবীকে নির্যাতন করে ফালাইয়া রাখছে, রক্তাক্ত করে ফেলছে। আল্লাহর নবী বলেন, ফাইদা আনা বিসাহাবাতিন কদ আদাল্লাতনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়ে আছি, হঠাৎ দেখতেছি মেঘ আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। একটা মেঘের টুকরা আমি নবীকে ছায়া দেয়। ফাইদা আনা বিসাহাবাতিন কদ আদাল্লাতনি। আল্লাহর নবী বলে, একটা মেঘের টুকরা আমারে ছায়া দেয়। এরপরে ফানা গরতু ফাইদা ফিহা জিবরিল। আমি তাকে দেখলাম, পরে ওই মেঘের টুকরার মধ্যে জিব্রাইল ফেরেশতারে দেখা যায়। সুবহানাল্লাহ। মানে জিব্রাইল ফেরেশতা সেই মেঘের টুকরার সেখানে ফাঁকা পাখা দিয়ে নবীর ছায়া দেয়। সুবহানাল্লাহ বলে। ফানাদানি ফাকাল। জিব্রাইল আমারে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর মুহাম্মদ, আপনার সম্প্রদায়, আপনার কওম আপনাকে কি বলেছে, আপনার সঙ্গে কেমন আচরণ করেছে, সব আল্লাহ দেখছে, সব আল্লাহ শুনেছে। এরা আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, এরা কি জবাব দিয়েছে, সব আল্লাহ শুনেছেন, সব আল্লাহ দেখেছেন। ওয়াকাদ বাআতা ইলাইকা মালাকাল জিবাল। আপনার কাছে আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠাইয়া দিছে।
ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠাইছে লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনি তাদের ব্যাপারে যেই আদেশ দিবেন সে সেটাই করবে। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, আল্লাহর নবী বলেন পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিল, আমাকে সালাম দিয়া ডাক দিয়া বলো, পয়গম্বর মুহাম্মদ আপনি বলেন ইন শিক্তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, ও পয়গম্বর আপনি যদি চান, আপনি যদি আদেশ করেন এই যে আখশাবাইন দুইটা কঠিন শিলার দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় দিয়ে এদেরকে ফিসে ফেলি, এরা আপনার এত কষ্ট দিছে, এই কাফেররা মুশরিকরা আপনার এত কষ্ট দিয়েছে, হে পয়গম্বর মুহাম্মদ আপনি আদেশ করেন, আপনি আদেশ করেন, আপনি আদেশ করার সঙ্গে সঙ্গে দুইটা পাহাড়ের মাঝখানে এদেরকে ফিসে ফেলবো। আল্লাহ নবীর এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর নবী কয় না, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর নবী কয় না, তাদেরকে ধ্বংস করা আমি নবী চাই না, আমি চাই আল্লাহ তাআলা তাদের বংশ থেকে এমন মানুষ আল্লাহ তাআলা পাঠায়া দিবেন মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে না, মুশরিক তারা হবে না, তাদেরকে ধ্বংস করিও না, তারা বুঝে না। জোরে বল সুবহানাল্লাহ। নবীরে মারে, কষ্ট দেয়, নবী কোন এদেরকে ধ্বংস করা যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে যে নবী উম্মতের জন্য এত মায়া, যেই নবী উম্মতের জন্য এত ভালোবাসা, বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 3231 নম্বর হাদিস, 3231 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালিয়ারিসু আসবাতুহু মান কানু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন উম্মতের জন্য মায়া, কেমন ভালোবাসা, এমন নজরিয়া পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন ফাইয়ুমা মুমিনিন তারাকা মালান, কোন ইমানদার মারা গেছে, ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পর তার যে সম্পদ আছে ফালিয়ারিসু আসবাতুহু মান কানু, তার যে আত্মীয় স্বজন আছে তারা সেই সম্পদের মালিক হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন তারাকা দাইনান আও যায়ান, কেউ যদি ঋণ রেখে গেছে কিন্তু ঋণ দেওয়ার খবর নাই, ক্ষমতা নাই, আও যায়ান অথবা এমন অসহায় এতিম বাচ্চা রেখে গেছে, তাদের কোনো সহায় সম্বল নাই, অসহায় এতিম সন্তান রেখে গেছে, আল্লাহর নবী কয় ফালিয়া তিনি ফানা মাওলা, সে যেন আমি নবীর কাছে আসে, আমি নবী তার অভিভাবক হয়ে গেলাম। যার কেউ নাই তার জন্য আমি নবী আছি। তাহলে যেই নবীর উম্মতের জন্য এত মায়া, যেই নবীর উম্মতের জন্য এত ভালোবাসা, ওই নবীর উম্মত হিসাবে, ওই নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য, ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য কারা কারা দিয়েছেন দুইখানা হাত উঠায়া দেখা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।